বিএনপির যে নেতারা রয়েছে, সিনিয়র নেতারা, তারা চাচ্ছে যে আগামীকাল মনে হয় নির্বাচন হলে তারা এমপি, মন্ত্রী কিংবা প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি হতে পারবে। তারা যদি কাল এর পরের দিন মরে যায়, আল্লাহ তাদেরকে দীর্ঘ হায়াত দান করুক। আমরা চাই তারা রাষ্ট্র পরিচালনা করুক। যদিও তারা বিগত দিনে তারেক রহমানকে এবং খালেদা জিয়াকে এক প্রকার বন্দী রেখে তারা ঈদের পর আন্দোলন, এই যে ঈদের পর আন্দোলন হবে, এই যে একটা বিষয় যারা দেশে জনপ্রিয়তা লাভ করেছে, যে ঈদ শেষ হোক তারপর আন্দোলন, এইভাবে কিন্তু 17টি বছর কিন্তু আওয়ামী লীগ কিন্তু ক্ষমতায় ছিল। বিএনপি যত চেষ্টা করছে যে চাঁদাবাজারকে বন্ধ করতে, তাদের দলীয় নেতা কর্মীদেরকে কন্ট্রোল করতে, বাট সেটা তারা পারছে না। নাম্বার 3 হচ্ছে যে বিএনপির সিনিয়রদের, লিডারদের যে বক্তব্য এবং তারেক রহমানের বক্তব্য ধরতে গেলে আপনার মানে কোনোটাই মানে অনেকটাই অমিল। বিএনপি আদৌ টেকসই হবে কিনা, তারা টিকে থাকতে পারবে কিনা, অর্থনৈতিক সমস্যা এবং এছাড়া দেশের রাজনৈতিক সমস্যা এবং আওয়ামী লীগের যে মানে বর্তমান অবস্থান রয়েছে, আওয়ামী লীগের যে কোনো সময় বড় ধরনের মানে সমস্যা। যেমন ভাই, আমি এখানে লেখা দেখছি পলিটিক্যাল অ্যানালাইসিস, যেটা আমি মনে করছিলাম যে উনি হয়তো বা নিউট্রাল ভিত্তিক কিছু কথা বলবে, আমাদের দুজনের মাঝামাঝি কিংবা দর্শকদের মাঝামাঝি নিউট্রাল কথা বলবে, কিন্তু আমি যতটুকু বুঝতে পারলাম উনি একজন বিএনপি বুদ্ধিজীবী, এটা ক্লিয়ার মেসেজ আমি বুঝতে পেরেছি। যাই হোক, আমি যে বিষয়ে কথা বলতে চেয়েছি, বিএনপি একটি ট্রাইঅ্যাঙ্গেল পরিবেশে পড়েছে। ট্রাইঅ্যাঙ্গেল পরিবেশ আপনারা হয়তো বুঝতে পেরেছেন যে বিএনপি প্রথম দিকে এসেছে যে আমরা সরকারকে সংস্কার করার দেওয়ার পক্ষে, সময় দেওয়ার পক্ষে, বাট বিএনপির এই মুহূর্তে যে বিষয়টা দাঁড়াচ্ছে যে বিএনপি দ্রুত নির্বাচন দেওয়ার পক্ষে। এখন দেখুন, তাদের কিন্তু মানে অবস্থান পরিবর্তন হয়েছে সময়ের সাথে। পাশাপাশি বিএনপি কেন ট্রায়াঙ্গেল পরিবেশে পড়েছে, ট্রায়াঙ্গেল সংকটে পড়েছে পরিবেশনাটি, বিএনপি একদিকে দেখতে পাচ্ছে যে যতদিন যাচ্ছে তত তাদের ভোট মাইনাস হচ্ছে। নাম্বার 2, বিএনপি যত চেষ্টা করছে যে চাঁদাবাজারকে বন্ধ করতে, তাদের দলীয় নেতা কর্মীদেরকে কন্ট্রোল করতে, বাট সেটা তারা পারছে না। নাম্বার 3 হচ্ছে যে বিএনপির সিনিয়রদের, লিডারদের যে বক্তব্য এবং তারেক রহমানের বক্তব্য ধরতে গেলে আপনার মানে কোনোটাই মানে অনেকটাই অমিল। মানে বক্তব্যের সাথে তাদের বক্তব্যের কোনো মিল নেই। আপনি একটু বিগত দিনে দেখুন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিংবা আপনার আমির হোসেন খসরু কিংবা আমাদের শামসুদ্দিন দুদু ভাই কিংবা আপনার যারা বক্তব্য দিচ্ছেন, তাদের বক্তব্যের সাথে তারেক রহমানের বক্তব্য সম্পূর্ণ অমিল। তারেক রহমান চাচ্ছে যে সে যেহেতু একটা দেশে বাস করে, যে দেশটি লিবারাল দেশ, যে দেশটি ডেমোক্রেটিক রয়েছে, ওই দেশের পরিবেশের সাথে বাংলাদেশ পরিবেশ মিলিয়ে আগামী দিনে রাষ্ট্র পরিচালনা করতে। কিন্তু বিএনপির যে নেতারা রয়েছে, সিনিয়র নেতারা, তারা চাচ্ছে যে আগামীকাল মনে হয় নির্বাচন হলে তারা এমপি, মন্ত্রী কিংবা প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি হতে পারবে। তারা যদি কাল এর পরের দিন মরে যায়, আল্লাহ তাদেরকে দীর্ঘ হায়াত দান করুক। আমরা চাই তারা রাষ্ট্র পরিচালনা করুক। যদিও তারা বিগত দিনে তারেক রহমানকে এবং খালেদা জিয়াকে এক প্রকার বন্দী রেখে তারা ঈদের পর আন্দোলন, এই যে ঈদের পর আন্দোলন হবে, এই যে একটা বিষয় যারা দেশে জনপ্রিয়তা লাভ করেছে, যে ঈদ শেষ হোক তারপর আন্দোলন, এইভাবে কিন্তু 17টি বছর কিন্তু আওয়ামী লীগ কিন্তু ক্ষমতায় ছিল। অতএব আমরা এই মুহূর্তে মনে করছি বিএনপির সাথে, সিনিয়রদের সাথে তারেক রহমানের যথেষ্ট সাংঘর্ষিক অবস্থা রয়েছে। এই জন্য বলেছি যে বিএনপি ট্রায়াঙ্গেল সংকটের উপর রয়েছে, দল কেন্দ্রিক। এটা কিন্তু ক্লিয়ার কাট কথা, এটা একবারে স্পষ্ট বিষয়। এবার আসুন উপদেষ্টা মহলে, ঠিক উপদেষ্টা মহলে কিন্তু ট্রায়াঙ্গেল পরিবেশ তৈরি হয়েছে। একটু খেয়াল করুন বিষয়টা, কারণ উপদেষ্টা মহল একটি কেন্দ্রিক, এনজিও কেন্দ্রিক, আরেকটি কেন্দ্রিক হচ্ছে যে বিপ্লবী কেন্দ্রিক, আরেকটি কেন্দ্রিক হচ্ছে যে তারা উপদেষ্টা হয়েছে, কখনো রাজনীতি করেনি। ঠিক আছে? অতএব এই যে উপদেষ্টা মহল কিন্তু ট্রায়াঙ্গেল সংকট তৈরি হয়েছে, বিএনপিতে ট্রায়াঙ্গেল সংকট তৈরি হয়েছে, উপদেষ্টা মহলে ট্রায়াঙ্গেল সংকট তৈরি হয়েছে। এই দুইটা ট্রায়াঙ্গেল সংকটের কারণে জনগণ যথেষ্ট ক্ষতিগ্রস্ত হচ্ছে। এবার আসলে আমি যে বিষয়টি বলতে যাচ্ছি যে জামাত কিন্তু একটা এই মুহূর্তে যে অবস্থানে আছে, সে অবস্থান কিন্তু জনগণ প্রত্যাশা করেনি। জামাত কিন্তু মানে আওয়ামী লীগ মানে পতনের পরপরই কিন্তু তারা কিন্তু বলেছে যে আওয়ামী লীগকে, আওয়ামী লীগ পতনের পরপর মানে মানে একদিন না দুইদিন না যেতেই বলছে তারা কি আওয়ামী লীগকে আমরা সাধারণ ক্ষমা ঘোষণা করলাম। তাদের এই অবস্থানটা তাদের রাজনীতিতে কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে, জনগণ তাদের থেকে কতটা দূরত্ব গিয়েছে তারা ভাবতে পারে না। অতএব জামাতের এই বক্তব্যটা ছিল জামাতের রাজনীতির সবচেয়ে কালো একটি বাক্য। এই কালো বাক্যটি জামাতের রাজনীতিতে আগামীতে প্রশ্ন দাঁড়াবে। জামাত কেন মানে স্বৈরাচার শাসক ফ্যাসিস্টের পতনের পরপরই এমন বক্তব্য দিতে হবে তাদের ভোটের জন্য এবং নেতা কর্মীদেরকে বাঁচানোর জন্য, আসলে সেটা আমাদের বোধগম্য নয়। তাই জামাতের এই বক্তব্যটি সত্যিকারই জাতির জন্য হতাশাজনক ছিল। পাশাপাশি জামাতের বক্তব্যের সাথে মিল দেখে ভোটকে ধরে রাখার জন্য বিএনপি একই বক্তব্য দিয়েছিল। অতএব এটা দুঃখজনক। এখন আসুন নির্বাচন এবং সংস্কার নাকি নির্বাচন, এই বিষয় নিয়ে বর্তমান নির্বাচন কেন্দ্রিক বিএনপির মানে প্রত্যেকটি বক্তব্য কিন্তু তাকে বিএনপি কেন্দ্রিক, জুলাই আগস্টে নির্বাচন হওয়া উচিত কিংবা দ্রুত নির্বাচন হওয়া উচিত, আমরা সংস্কার করব। দেখুন বিএনপির যে 31 দফা ছিল,
এই 31 দফার মধ্যে স্পষ্ট যে দফাগুলো ছিল যে সংস্কারের পক্ষে দফা ছিল। তো আমরা যদি বলি যে এই সরকার প্রতি জনগণের আস্থা আছে, বিশ্বাস আছে, উপদেষ্টা মহল কিংবা আপনার ডক্টর ইউনূস যে অবস্থান থাকুক না কেন তা কিন্তু সংস্কারের পক্ষে যেহেতু রয়েছে, এটা কিন্তু স্পষ্ট তাদের মধ্যে ট্রাইঙ্গল সংকট থাকলে তারা সংস্কারের পক্ষে কাজ করছে। এবং সংস্কার জন্য কিন্তু সময় প্রয়োজন। অতএব আমি মনে করছি বিএনপি প্রথম দিকে যে বক্তব্য দিয়েছে সেই বক্তব্যের সাথে মিল রেখে এই সরকারকে একটু সময় দেওয়া উচিত, তারা সংস্কার করবে। কারণ বিএনপিতে যে ট্রাইঙ্গল সংকট তৈরি হয়েছে, এই ট্রাইঙ্গল সংকটে যদি বিএনপি ক্ষমতায় আসে তারা কখনোই সংস্কার করতে পারবে না, এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি। কারণ বিএনপি তাদের নিজেদের ট্রাইঙ্গল সংকট সমাধান করতে পারছে না, তারা সংস্কার করবে কি করবে এটা বিশ্বাসযোগ্য নয়। নাম্বার 2, যে এখন যে মানে প্রশ্নটা বারবার আসছে যে জামাত সরকারকে নিয়ন্ত্রণ করছে, জামাত নির্বাচনকে লেন্দি করার চেষ্টা করছে। আমার প্রশ্ন হচ্ছে যে কোনো দল ক্ষমতায় আসার জন্য তাদের প্রভাবটা বিস্তার করবে। তারা চাইবে যে তারা যতদিন লেন্দি হবে তাদের ভোট সংখ্যা বাড়বে, তাদের এমপি সংখ্যা বাড়বে, তাদের অবস্থান বাড়বে, এটা স্বাভাবিক বিষয়। অতএব আমি মনে করছি জামাতের অবস্থান থেকে রাজনীতি তাদের সঠিক আছে। জামাত আরেকটু সময় পেলে তারা হয়তোবা আসন আরো বাড়তি মানে পেতে পারে বলে আমি বিশ্বাস করি। এখন কথা হচ্ছে জামাত যে আসন বেশি পাবে, তাদের যে রাজনৈতিক অবস্থানটা সেটা সঠিক আছে কিনা, যে তারা জনগণের সাথে আছে কিনা। একটি কথা মনে রাখবেন, জামাত কিন্তু একটি এলিট রাজনৈতিক দল, এটি জনবান্ধব দল হতে পারেনি। বাংলাদেশের মানুষ এখনো পর্যন্ত নেতাদের সাথে কর্মীর একটা সম্পর্ক চায়, তারা কিন্তু মানে একসাথে বসে খেতে চায়। জামাত সে ধরনের দল হতে পারেনি। আমি প্রথমে বলেছিলাম জামাত একটি কর্পোরেট ভিত্তিক দল, যে দলটি কখনো আম জনতার মধ্যে ওইভাবে মিশতে পারেনি। তাই তাদের ভোটের সংখ্যা আনুপাতিক হারে যদি আমরা মারতে বলি হয়তো বা 10 থেকে 15% কিংবা 20% যেতে পারে, এর বেশি ভোট তারা কখনোই পাবে না। কারণ বাংলাদেশের মানুষ এখনো পর্যন্ত গণতান্ত্রিক চর্চায় এবং মানুষের সাথে নেতার সাথে সম্পর্ক চর্চায় কিন্তু অভ্যস্ত। জামাত সেই অবস্থানে নেই। তবে হ্যাঁ, তাদের ভোটের সংখ্যা বেড়েছে, আনুপাতিক হারে বেড়েছে, এটা মেনে নিতে হবে এবং তারা সেই সংখ্যাটাকে আরো বাড়ানোর জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। নাম্বার 2, এখন আমরা যদি এই মুহূর্তে বিএনপি কে মনে করি বিএনপি ক্ষমতায় আসবে, তারা কতটুকু আসন পেতে পারে? বিএনপি ক্ষমতা আসলে সর্বোচ্চ আপনার 160-70 আসন পাবে যদি একটা ক্লিন নির্বাচন হয়। বিএনপি সরকার গঠন করবে কনফার্ম। বাট এই সরকার গঠন করার পরে বিএনপি আদৌ টেকসই হবে কিনা, তারা টিকে থাকতে পারবে কিনা, অর্থনৈতিক সমস্যা এবং এছাড়া দেশের রাজনৈতিক সমস্যা এবং আওয়ামী লীগের যে মানে বর্তমান অবস্থান রয়েছে, আওয়ামী লীগের যে কোনো সময় বড় ধরনের মানে সমস্যা ঘটাতে পারে, এটা বিএনপি কন্ট্রোল করতে পারবে কিনা। কারণ বিএনপি নেতাদের সাথে আওয়ামী লীগের নেতাদের সাথে যথেষ্ট সখ্যতা রয়েছে। এটা চাঁদাবাজ বলেন, সিন্ডিকেট বলেন, নিয়োগ বাণিজ্য বলেন, প্রত্যেক ক্ষেত্রে তাদের সমস্যা রয়েছে। তা আমি মনে করছি বিএনপি দ্রুত নির্বাচনের মধ্যে দিয়ে ক্ষমতা আসলে বিএনপি অন্যান্য দল থেকে কঠিন সংকটে পড়বে এবং তারা টেকসই হবে বলে আমি বিশ্বাস করছি না। তাই সংস্কার বিষয়ে আমি একমত পোষণ করছি।